বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা দেখে বলে, আব্বাজি আপনি জৈতুনের তেল আর রুটি খাইয়া স্বাস্থ্য অনেক শুকিয়ে গেছে গো আব্বাজি, এখন তো গোশতের অভাব নাই, রুটি দিয়া গোশত খান। হযরত ওমর ফারুক চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, মা আর কেউ যদি বলতো গো আমি মেনে নিতাম, তুমি কেমনে গো মা আমাকে এই কথা বললা? হযরত ওমর চোখের পানি ছেড়ে কয়, মা আর যদি কেউ বলতো আমি মেনে নিতাম, তুমি কেমনে নবীর বিবি হইয়া আমারে কইলা আমি গোশত দিয়া রুটি খাইতাম? তুমি তো নবীর খেদমত করেছো, আমার নবী তো গোশত দিয়া খেত না রে, সারা জীবন জৈতুনের তেল দিয়া নবীর রুটি খাইতো রে, তুমি নবীর বিবি হইয়া আমারে কেমনে কইলা গোশত দিয়া খাইতা? আমি ওমর জীবন শেষ করে দিতে পারি, নবীর সুন্নত থেকে আমি হালাক হতে পারি না রে। আমি গোশত যদি আরো ভরপুর হয়ে যায় তারপরে আমি ওমর গোশত দিয়া খাবো না, কারণ আমার নবী জৈতুনের তেল দিয়া রুটি খাইতো রে। সুবহানাল্লাহ বলি রে প্রাণের বাবাজি, খেয়াল করেন, এক দেশের গভর্নর বাবা হযরত ওমর খবর দিয়ে আনলেন, আনিয়া বসাইলেন। উনি তখন বললেন যে খাবার দে, বাবুর্চিকে বললেন আমাকে তুমি রুটি দাও, খাবার দাও। তখন জৈতুনের তেল ওই গভর্নরের সামনে আর রুটি দেওয়া হলো, ওমরের সামনেও রুটি আর জৈতুন তেল দেওয়া হলো। হযরত ওমর জৈতুনের তেল দিয়া রুটি খাওয়া শুরু করছেন, গভর্নর হা করে বসে আছে। হযরত ওমর কই, খাও না কেন আমিরুল মুমিনিন? গোশত ছাড়া তো আমি খেতে পারি না, আপনি কি জৈতুনের তেল খান নাকি? হযরত ওমর ফারুক বলেন, গভর্নর আমি শুনেছি তুমি নাকি 3 ওয়াক্ত পেট ভরে গোশত দিয়া রুটি খাও, এটার জন্যই তোমাকে আমি খবর দিয়ে এনেছি, আর অসময়ে রুটিটা নিয়ে আমি খেয়েছি প্রমাণ করার জন্য। এখন দেখি প্রমাণ হয়েছে তুমি গোশত আর রুটি খাও রে। গভর্নর, তোর শহরের সব মানুষকে গোশত আর রুটি দিয়াম, খেতে পারিনি? না আমিরুল মুমিনিন খেতে পারে না। সব মানুষ খেতে পারে না, আর তুমি একা মজা মারতেছো, কিয়ামতের দিন আদালতে কেমনে জবাব দিবে রে? একা একা মজাটা লুটতাছো, কিয়ামতের দিন কেমনে জবাব দিবে বেটা? তোর শহরের সব মানুষ খেতে পারে না গোশত দিয়ে, আর তুই 3 বার পেট ভরে গোশত খাস, মজাটা মারতেছো, হাসরের দিন কেমনে আদালতে জবাব দিবে? হযরত ওমর বলেন, আমি আমার রাজ্যে সবার কাছে গোশত পৌঁছাইতে পারি নাই, এই জন্য আমি ওমর মরণ পর্যন্ত গোশত দিয়া রুটি খাবো না রে। আল্লাহু আকবার বলেন না। ওরা ছিল বাদশা, ওরা ছিল আমির, ওরা ছিল নেতা, ওরাই ছিল জান্নাতি। সুবহানাল্লাহ বলি। আমরা সামান্য একটু দায়িত্ব পেলে উপায় না, কথা হয় না। একবারই দাওয়াত খাইতে যদি লবণ কম হয় 50 বছর বদনাম করে, বড় এতে কিছু আয়োজন করছে, তোরা লবণের লেখি বড় ইচ্ছা করে কম দিব না, লবণ আর কয় টাকার, একবার তুলটা দিলে কাম হয়েছে নাকি কম? হ্যাঁ, বালা করে খাইতো জনমের খানি, এরকম করবেন না। যে জীবনে খাওয়ায় না মানুষ এই বদনাম করে খালি খাওয়া। হ্যাঁ, এবার দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে। কি হয়েছে? কই ইমাম সব প্রস্তাব করে পানি নিছে, যে কইছে হে পায়খানা করে পানি করে না, এরকম সারা সমালোচনা করতে পারে টপ ক্লাস, ঠিক কিনা বলে? দোষী পরে আল্লাহুম্মা কাফনের কাপড় পরতে হবে, সেই কাফন তো আপনার। ধনী বলেন গরিবে বলেন, আজরাল কাউকে সারবে না। আল্লাহ
দয়াল নবীজি বলেছেন, হে ধনীরা, তোমরা তোমাদের পাড়া প্রতিবেশীর খবর রাখবা, কে কে আছে না খেয়ে আছে। নবীজি বলে, তুমি পেট ভরে খাইলে, পিঠ ভরে ঘুমাইলে, পাড়া প্রতিবেশীর খবর রাখলে না, নবীজি 3 বার বলেছেন তুমি মুমিন না, মুমিন না, মুমিন না। 50 বার হজ করো, পাড়া প্রতিবেশীর খবর না রাখলে মুমিন হবা না রে। বেটা দান করে গিয়া ও লাগাবাড়ি, ওই লাগা গ্রাম গিয়া নখালির বাইসা তো বাড়ির ঘরের পাশে গরিব মানুষ, তার খবর রাখে না, কথা বলেন না। আপন ভাই গরিব আছে, তাকে কিছু দেয় না, আছে কিনা? এরকম আছে কিনা? আপন ভাইকে দেয়। জানিয়ে রাখেন, ভিক্ষুককে যদি বাবা 1 টাকা দেন, ভিক্ষাম 70 টাকার সওয়াব পাবেন নি। 1 টাকা দান করলে 70 পাবেন। নিজের আত্মীয়র মধ্যে দান করলে 70 টাকার সওয়াব পাবেন। নিজের ভাইয়ের মধ্যে যদি আপন ভাই থাকে, তাকে দান করেন 700 গুণ সওয়াব আমলনামায় পাবারি। কয়শো গুণ? 700 গুণ। যেমন যাকাতের ক্ষেত্রে এসেছে, তুমি যাকাত দিবা, তোমার আপন ভাই যদি গরিব হয়, তারা দিল যাকাত আদায় হবে। এই জন্য বাবাজি, কুকুর যেমন একা খেতে চায়, দুনিয়াবি লোক একা দুনিয়াটা ভোগ করতে চায়। নবী বলেন, বাবা সাহাবীরা চলো রে, তোদেরকে আমি দুনিয়া দেখাবো, চলো দুনিয়া দেখাবো। নবী যেতে যেতে মরুবন্তরে গিয়েছেন, বিশাল একটা ময়লা স্তূপ জেগে আছে, ময়লা স্তূপ আবর্জনা আছে। নবী বলেন, সাহাবীরা এটার নাম দুনিয়া। এটার নাম কি? সাহাবীদেরকে নবী বললেন, রে বাবা সাহাবীরা, এই ময়লা কি তোমরা কিনে নিবা নাকি? তারা কো, নবীজি মাগনা দিল আমরা নিব না। মাগনা দিল নিব না, কারণ কেন নিবা না? এই ময়লা তোমার কাছে দাম নাই। ময়লা কি? গলা মোটা হয় কেন? বক্সে একটু এই দাও, একটু চিকন করো, একটু মোটা হয় বেশি। চিকন বলতে সহজ করো, এই জন্য কেমন কেমন লাগে, অস্বাভাবিক, একটু ফ্রি মানে স্বাভাবিক করো। হাজিরিন, নবী বললেন কিনে নিবা? তারা কম মাগনা দিল নিব না। মাগনা দিল কি নিব না। দুনিয়াবি ময়লার যেমন আল্লাহর কাছে কোনো দাম নাই, আল্লাহর কাছে কোনো মূল্য নাই, ঠিক তেমনি ভাবে তোমার কাছে ময়লার যেমন মূল্য নাই, দুনিয়ার আল্লাহর কাছে মূল্য নাই। দুনিয়ার কি আল্লাহর কাছে মূল্য নাই। আপনি মরা কুকুর যদি, মরা গরু যদি হাওরে ফেলে দেন, আপনি লাঠি নিয়ে বসে থাকবেন নাকি? কার কুকুর খায়? বন্ধুর কুকুর না শত্রুর কুকুর? বসে থাকবে? যার মনে চায় খাক, আমার সমস্যা কি? কারণ এই গরু আমার কাছে কোনো দাম থাকলে বেটা লাঠি নিয়ে খারিত। মূল্য নাই বলে যার কুকুর মনে চায় সে খাক, আমার কোনো সমস্যা। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, আমার মরা গরু যেমন কার কুকুর খাবে এটা আমার বাধা নাই, এটা আমার কোনো পাহারাদার নাই, যার মনে চায় সে কাক, মূল্য নাই। এই বলে বাবা দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কার কে খেলো? বেঈমান খেলো না ভালো খাইলো, কাফির খাইলো না মুসলমান খাইলো, আল্লাহরে গালি দিয়া খাইলো না দিলে খাইলো, ডাকিয়া খাইলো না ডাকিয়া খাইলো। যে গালি দেয় তার জমিতে বৃষ্টি হয়, যে গালি দেয় না তার জমিতে বৃষ্টি হয়, যে আল্লাহরে ডাকে তার জমিতে দান হয়, যে ডাকে না তার জমিতে হয়। কারণ দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া বাবা, দুনিয়া দুনিয়া বলে ঘুরায় না। মাঠে যখন খেলা হয়, রেফারি বাঁশি বাজায়, পার্সাপার্সি শুরু হয়, কে গোল দিবে, কে জিতবে, কে হারবে রে। পার্সাপার্সি করতে 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 করতে, ঠিক আছে, পার্সাপার্সি করতে করতে হঠাৎ মালাক বাবাজি রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। এর ভিতরে যারা গোল দিছে তারা জিতে গেছে, যারা দিতে পারে না তারা হেরে গেছে, যারা হারবে তারা জিতবে না, যারা জিতবে তারা হারবে না। এই দুনিয়ায় বড় হওয়ার লোভে বাবাজির টাকাওয়ালা হওয়ার জন্য রে
চলতেছি, কে বড় হবি, কে টাকাওয়ালার মালিক হবে, হবিগঞ্জে বাসা বানাবে, ঢাকা বানাবে, আমেরিকা বানাবে, উলুল্লুপুরে জমিতে বাবা হাওরে বন্ধেতে ক্ষেত রাখবে, একটার পর আরেকটা রাখবে, 5টা রাখছে, আরেকজন আছে সীমানা ধাক্কা দিবে, তালই তুমি ফলাইবা, টেলার সুরে বাগবা। কথা কোন ঠিক কিনা? ওই পার্সাবার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। এর ভিতরে যারা ঈমান নিয়ে মারা যাবে বেঈমান হবে না, বেঈমান হয়ে যারা মারা যাবে ঈমানদার হবে না, যারা আমল নিয়ে মারা যাবে বেআমলদার হবে না, যারা বেআমলদার হয়ে মারা যাবে তারা আর কোনোদিন আমলদার হবে না। ঈমান আমল কখন মজবুত করতে হবে? এখন এখন কখন কখন মরি জানি না, এই জন্য এখনই করতে হবে, কান্না করতে হবে, তওবা করতে হবে, মাপ চাইতে হবে রে, জীবনটা গুছাতে হবে, দুনিয়া বলে বলে ঘেরাও করিও না। দিনের নবী বলেছেন, হ্যাঁ বাবা সাহাবীরা ভালোভাবে শুনে নাও, যেটা তোমরা খেতে পারবা না এটা তোমরা জমাইবা না, যেটা তোমরা খেতে পারবা না এটা তোমরা জমাইবা না, যেখানে খাইবা তোমরা সেখানে জমাইবা, যেখানে খাইতে পারবা না এখানে তোমরা জমাইবা না, যেখানে খাইবা এখানে জমাইবা। দুনিয়ায় খেতে পারবে না, জমানোর জন্য বেহুশ, আখিরাতে ব্যাংকে জমা করলে খাওয়া যাবে, এটা জমাতে রাজি নারী, ঠিক কিনা? যদি নেক কাজ করি আখিরাতে খেতে পারবো, কিন্তু দুনিয়ার বিল্ডিং বানিয়ে কোনো ফায়দা হবে না, আমি নিজেও খেতে পারবো না, ঘর থেকে বাহির করে দিবি রে। ও মুমিন, দুনিয়ার যে বাড়ি বানাইছো, ঘর বানাইছো, এই ঘরে রাখবে না রে বাবাজি। জমিতে টাকা ব্যাংকে জমা করছো রে, ওই টাকা তোমার হবে না রে। মরিয়া দেখো, মরার আগে মরো, প্যারালাইসিস হয়ে ঘরে পরে গেলে বুড়া হইলে দাম থাকে না রে, বড় হইলে দাম থাকে নি, বউ মানে না, ফুলায়া মানে না, ফুরিও মানে না, কথা হয় না। এখন তো এমন যুগ, স্বামী যদি বউরে কয় যে বউ ফিরার কথা বিকাল 4টায় ফিরতেছে রাত 10টায়, জামাই কুশিল এতক্ষণ লাগে, বউ কয় চোখ বেরি, উল্টা ধমক মারে জামাই, জামাই কয় আমি নাই, সারেন্ডার হয়ে গেছে। যে মেয়ে ফিরার কথা বিকাল 4টায় ফিরতেছে রাত 10টায়, বাপে খাইছিল খালি কইছিল এতক্ষণ লাগে, পুরে কয় তুমি বুড়া মানুষ ফেসাল বাড়াও, কি বুঝো বুড়ার দিক, কথা হয় না। কারো কেউ মূল্য দেয় না, বুড়া ব্যক্তির তো মূল্যই নাই। স্ত্রীরও কাজ করতে করতে আল্লাহ আজরাইল কি তুমি দেখো না, আমার এই স্বামী প্যারালাইসিস হয়ে পড়ে আছে, কি আল্লাহ তোমার আজরাইল কি আমার দেখে না, বিরক্ত বোধ করে। একটু কথা বললে কয় তোমার কাম আল্লাহ আল্লাহ করা, তুমি দিয়ে কাজ করো, তার মূল্যায়ন তাকে। জোয়ান বয়সের মূল্য বেশি, জোয়ান বয়সের ইবাদতের মূল্য বেশি, দামও বেশি। দুনিয়ায় যখন মূল্য দেয় মনে করবা তোমার অনেক দাম বেশি, এই জন্য এই দাম আল্লাহর পথে খরচ করবা, এই দাম কি আল্লাহর পথে খরচ করবা। তোমার বুড়াকালের সেজদার থেকে জোয়ানকালের সেজদার দাম বেশি, কথা বলেন না। কিন্তু বুড়া হওয়ার পরেও যখন আল্লাহকে ডাকে না, আল্লাহ বলেন দেখ এখন তোরে বুড়া বানাইলাম, এখনো বুঝি তুই আমার ডাকস না। আল্লাহ বড় কষ্ট পায় বুড়া হওয়ার পরে যখন আল্লাহকে ডাক দেয় নারী, আল্লাহ কই জোয়ান কারে না শক্তির কারণে ডাকস নাই, এখন তোরে বুড়া বানাইছি এখনো বুঝি রে আমারে ডাকস নারী, এখনো বুঝি আমারে ডাকস না, তোর এখন বুড়া বানাইলাম তুই এখনো আমারে ডাক দে। দোষী পরে আল্লাহুম্মা ওয়া আলা আলি কিসের বড়াই করো রে মন, মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহুম্মা
وعلى آله আমার প্রাণের দুস্থ বুজুর্গরা দয়াল নবীজি বলেন, রে আমার উম্মতেরা, যেটা তোমরা খেতে পারবা না সেটা তোমরা জমাইবা না, যেখানে খেতে পারবা না এখানে জমাবা না, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা। এরপরে নবী বলেন, যেখানে তোমরা থাকবা না সেখানে তোমরা বাসা বাড়ি বানাবা না, যেখানে থাকবা সেখানে তোমরা বাসা বাড়ি বানাবা, যেখানে থাকবা না সেখানে বাসা বাড়ি বানাবা না, যেখানে থাকবা সেখানে তোমরা বাসা বাড়ি বানাবা। বিল্ডিং এর অভাব নাই, থাকবা না, কবরে থাকবা কিন্তু সামানা নাই। কবরে সামানা কি নাই, কিন্তু দুনিয়ার বাড়ি থাকার অভাব নাই, ঘর নাই, ঘরের অভাব আছে নাকি? ধরে খাও বাইরে আমার খেয়াল করেন, আল্লাহ নবীর সাহাবী আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছেন। 3 মাস পরে নবীর কাছে আসিয়া বলে, নবীজি গো, 3 মাস আগে কালেমা পড়ে আমি মুসলিম হয়ে গেছি। জমজম কূপ সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাই, জমজম কূপ সম্পর্কে। নবী বলেন, কেন রে বাবা আবু জার জমজম সম্পর্কে জানতে চাও? নবীজি 3 মাস হয়ে গেল কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছি, বাবা মা বেঈমান, বাড়ি যাই নাই, আমি বাড়ি যাই নাই, পকেটে টাকা পয়সা ছিল না, গোস্ত রুটি কিনে খাবো। 3 দিন ধরে 3 মাস ধরে আমি জমজমের পানি খেয়ে আছি। কয় মাস ধরে? 3 মাস। দয়াল নবীজি, আমি 3 মাস ধরে জমজমের পানি খেয়ে আছি গো, জমজম কূপ সম্পর্কে জানতে চাই। নবী বলেন, বাবা আবু জার, জমজমের পানি 3 মাস না, আরো অনেক দিন খেতে পারো, স্বাস্থ্য দুর্বল হবে না। আল্লাহর জান্নাতের সাথে সম্পর্ক গভীর 7 ফুট, প্রস্থ হলো 2.25 ফুট। ইটালির ডাবল মেশিন দিয়া সৌদির বাসা রাত দিন 24 ঘন্টা পানি উঠাইতেছে, কুয়ার পানি 1 ইঞ্চু কমে না রে। কেমন বরকতি কুয়া, সুবহানাল্লাহ। ওই আবু জার গিফারি নবীর এত বড় আশিক, নিজে জীবনে থাকার জন্য একটা ঘর বানাইতে পারে নাই, নিজে থাকার জন্য রে একটা ঘর বানাইতে পারে নাই, দিনের প্রতি এত সময় ব্যয় করেছে, ঘর বানানোর সময় পায় নাই। ঘর বানানোর কি সময় পায় নাই? নবীর প্রতি, দিনের প্রতি এত মেহনত করেছি, একটা ঘর বানাবে এই সময় পায় নাই। আমাদের মসজিদে নামাজ পড়তে সময় নাই, বেটার ক্ষেতের আইল কাটতে সময় আছে, কথা কথা। আর কাটের সময় লিমটি এমন ভাবে খাসা মারে, বাবা গো, পিছিয়ে যে গদি 4-5 মণ ঘুষ আছে দেখাই যায়, কথা খানা আডায়ের মায়ের করতে নিয়ে আছে কিনা? যতক্ষণ কাজ করবেন কবিরা কবিরা গুনাহ লেখা, কারণ হাঁটুর উপর কাপড় তোলা কি গুনাহ? কবিরা গুনাহ। একটা কবিরায় 7000 বছর আগুনে জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ বলি। আমার বানের বাবাজি, খেয়াল করেন, আবু জার গিফারি জীবনে একটা ঘর বানাইতে পারে নাই। এইরকম সাহাবীরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাড়িঘর বিক্রি করে মদিনার বাড়ি পল্লীতে ঘর নির্মাণ করছে। কেন? সুবিধার্থে নবীর খেদমত করবে, নবীর পাশনে নামাজ পড়বে। সাহাবীরা দেশ থেকে দেশান্তর হয়ে গেছে, মক্কা থেকে মদিনায় নিজের বাড়িঘর ছেড়েছে, আত্মীয় ছেড়ে দিয়েছে, নবীর পাশনে তারা মদিনায় চলে গেছে, ধন সম্পদ ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম ওই নবীর উম্মত। ও বাবাজি, দয়াল নবীজি যদি বলতেন, আল্লাহ ও মালিক, আমার ঘর একটা স্বর্ণ দিয়ে বানায় দাও, আল্লাহ বানায় দিতে দেরি করতেন না। 7 জমিনের মাটি নবীর জন্য স্বর্ণ বানাতে আল্লাহ দেরি করতেন না। কিন্তু নবীজি খেজুর পাতার চাটাই দিয়া নবীজি ঘর বানাতেন, শক্ত চাটার মধ্যে নবীজি ঘুমাতেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি একদিন ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। নবীজি মা আয়েশা বলেন, দেখলাম দেহের মধ্যে
দাগ বসে গেছে, অর্থাৎ খেজুর পাতের চাটার দাগ পড়ে গেছে, নিচে খেজুর পাতা দিয়ে ঘুমাইছি, অর্থাৎ ছাটি বিছাইয়া, যেটা আমরা চাটাই বলি, খেজুর পাতার ছাটি বিছাইয়া দয়াল নবী ঘুমাইছে। আর পিঠ মুবারকে দাগ পড়ে গেছে নবীজিকে। আম্মা জান আয়েশা বলে, নবীজি আমি একটা তুষকের ব্যবস্থা করে আপনি ঘুমানোর জন্য, মনে হয় ব্যথা হয়েছে ঘুমাইতে, এই জন্য কান্না করেন। নবী বলেন, না, আমি আমার উম্মতের জন্য কান্না করতেছি। দাগ পড়েছি এই জন্য না, ঘুমাতে কষ্ট হয় এই জন্য না, আমি উম্মতের জন্য কান্না করতেছি। আল্লাহু আকবার বলেন আরো জোরে। উম্মত কান্দে, ও বিল্ডিংটা বানাইতে পারছি কথা হয় না, কথা হয়। বেটা মরার আগে আমার একটা দুঃখই থাকবো রে, আমি জায়গাটা দখল করতে পারলাম না, বুঝে যায় ওর বাড়ি যাই মরার পরে। হ্যাঁ, ভয় করতে পারছিল আল্লাহ রে, মরার পরে নাকি এর দুঃখ থাকবো, জায়গা দখল করতে পারছে না, বিল্ডিং বানাইতে পারছে, দুঃখ মিটাইবো ফিরিস্তা। আমরারও দুঃখ আছে, তোমার দুঃখ বাইরে আমার খেয়াল করেন ভালো করিয়া। বাবাজিরা রে আমার, সাহাবীরা দুনিয়ার জন্য পাগল ছিলেন না। ঘরে যদি পাক হতো তারা খেতেন, নতুবা উপবাস থাকতেন। ঘরে খাবার নাই, বেহুশ হতেন না। বাবাজি ঘরে খাবার থাকলে খাবেন, শুকর আদায় করবেন, না থাকলে সবুর করবেন। না থাকলে কি করবে? সবুর। আমরা তো খাওয়ান আছে, কিন্তু রমজান মাসে রোজা রাখতে মাথা গরম বেড়া, বউ আমরা বুড়ারে চলে না, বেটা রোজা রাখলে গরম হয়ে যায়, আছে কিনা? আর রোজা দিছে বেটা ঠান্ডা হইতো, বেটা গরম হলো। রোজা তো দিছি নরম হইবার লিয়া, বেটা উল্টা গরম। তাহলে এটা উল্টা লাগছে না? কথা কন, রাগ করেন নাকি? রাগ করেন না। রাগ যদি উঠে আসরের দিন দেখাই দিবেন আল্লাহরে, আমার দরকার আমরা দেখে লাভ নাই। বেশি বসে উঠলে আল্লাহরে আসরের দিন দেখাইল, দেখ মনে বেড়াগিরি খারে। হ্যাঁ, নরম পাইলে মানুষ খালি ফুটফুট করে। বেটা কুছিল বউর সাথে পারে না, আইসে মসজিদে মোল্লার সাথে। হ্যাঁ, বাইরে আমার খেয়াল করেন ভালো করে। এরপরে প্রাণের বাবাজি তারা উপবাস থাকতেন, করে খাবার থাকতো না রে। দুনিয়া দুনিয়া বলে বেহুশ হতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবীর দরবারে আমি আসলাম, আসিয়া দেখি নবীজির মুখ মলিন, চেহারা দেখে বুঝতে পারলাম নবী খাবার নাই, নবীজি উপবাস ছিলেন। আমি আলী বাড়ি যাইয়া বললাম, রে ফাতেমা ঘরে খাবার আছিনি? আম্মা জান ফাতেমা বললেন খাবার নাই। হযরত আলী বলেন, কাজ করার জন্য রওনা করলাম ইহুদির বাড়িতে। ইহুদি বলল, আলী রে আলী, কাজ করতে পারো, ওই কুয়ার থেকে এক বালতি পানি আমার খেজুর বাগানে দিলে তোমাকে আমি একটা খেজুর দিব রে, একটা করে খেজুর দিব। তুমি যদি আমাকে এক বালতি পানি আনো, আমাদের যেইভাবে পাশাপাশি কুয়া থাকে, গাঢ় পুকুর থাকে, এইভাবে নয় বাবাজি। আরব দেশে কুয়া অনেক দূর, অনেক মূল্য কুয়ার বাবা, অনেক দূর খেজুর বাগান থেকে। আমরা যদি পানি উঠাই বাবা, সিঁড়ি থাকে, কিন্তু এই সময় সিঁড়িও ছিল না। আমরা পানি উঠাইলে নরম রশি থাকে, নরম রশিও না, খেজুর পাতার ডালার রশি বাবা, ছালের রশি। খেজুর গাছের ছালের রশি অনেক ধারানো, হাতে দিলে হাতে ব্যথা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ছাড়েন, এক বালতি পানি উঠান। উঠাতে উঠাতে বাবা 19 বালতি পানি উঠাইছেন। বলতেছেন, ইহুদি আমার 19টা খেজুর তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ, আমার 19টা খেজুর দিয়ে দাও, আমার 19টা খেজুর দিয়ে দাও। গনিয়া গনিয়া 19টা খেজুর নিয়ে আল্লাহ নবীর দরবারে দেখো, নবী নেন খেজুর এনেছি। নবীজি বললেন, কোথা থেকে? ঘরে তো নাই, কাজ করে এনেছি। নবী বলেন, আলী রে তুমি তো আল্লাহর জন্য এত মেহনত করেছো। নবী বুঝাইছে আমার খেদমত, আল্লাহর খেদমত, আমার জন্য মেহনত করেছো, আল্লাহর জন্য মেহনত হয়ে গেছে। সুবহানাল্লাহ। দয়াল নবী হুজরা শরীফ খুলে দেখেন, আলী ডানে তাকায়, বামে তাকায়, বলেন আলী রে খবর কি? হযরত আলী বলেন, নবী কিছু না। নবী কয়, বুঝতে পেরেছি আলী, খিদার দরকার, মনে হয় করে খাবার নাই।
চুপ বসে আছে হযরত আলী। নবী আলী রে যাও, ওই সামনে একটা খেজুর গাছ, খেজুর গাছকে বলি আমি রাসূল বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন আমি খেজুর গাছের কাছে গেলাম, যাই দেখি গাছে কোনো খেজুর নাই, কিন্তু নবী বলেছে গাছকে বলার জন্য, খেজুর দেওয়ার জন্য। আমি গাছকে বললাম গাছ আমাকে খেজুর দাও, নবী বলেছে খেজুর দিতে। হযরত আলী বলেন আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, খেজুর গাছকে খেজুর দিতে বলতে দেরি, গাছের পাতা থেকে পাকা পাকা খেজুর পড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। দয়াল নবীজি হযরত আবু বকর মসজিদ নববীতে যায় চোখের পানি ছেড়ে কান্দে। ওমর ইবনুল খাত্তাব মসজিদে ঢুকে যে দেখে আবু বকর কান্দে, কয় ভাই কেন কাঁদতেছো? ঘরে খাবার নাই, খিদার যন্ত্রণায় কাঁদতেছি। বলার কারণ আমরা খাইও ইবাদত করি না, খাবার খাইও শুকরিয়া আদায় করি না। তারা খাবার নাই, কাপড় নাই, শুকরিয়ার অভাব নাই। আমরা খাইলে সামাল দেওয়া হয়, খাওয়ান খাইলে ইবাদতের খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? এদের ঘরে খাবার ছিল না, তাদের ঘরে কিন্তু ইবাদত কম ছিল না। কথা বলেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় ধরে কাঁদতেছে, দুইজন চোখের পানি। আবু বকর ওমর কি জন্য রে কান্দো? কবে আমিও 3 দিন ধরে খাই না রে, কিদার যন্ত্রণা আমি কান্না করতেছি। নবীজি আসিয়া দেখেন দুজন কান্দি। কেন রে তোমরা কান্দো? নবী 3 দিন ধরে খাই নাই। নবী কয় আবু বকর ওমর আমি রাসূলুল্লাহ খাই নাই। রে সাবিরা চে দেখো আমার পেটের মধ্যে পাথর বেঁধেছি, খিদার যন্ত্রণা। চলো রে তোদেরকে নিয়ে আমার একজন সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে যাব। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় জোরে জিন্দা নবী, প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আইরে সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী, তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, আইরে কাঁদবে বসে নিরালায়। আমার দয়াল নবী যে দেশে ঘুমায় আমার জিন্দা নবী। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি গস সিনল নবীজি কি মাসে সিনলাম নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা ওয়া আলা আলি বাইরে আমার খেয়াল করেন, দয়াল নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে বাবাজি আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে হাজির হয়ে গেলেন। দরজা খুলিয়া তিনি দেখেন নবীজি দুজন সাহাবী নিয়ে উপস্থিত। বলে ইয়া রাসূলুল্লাহ আমি
দুজন মেহমান আমার বাড়িতে কি আমরা দেশে মেহমান দেখলে খুশি না বেজার? বেজার। ওই রাইট কথা হয়েছে বেজার হয় বেটা। বেটা তালুই আইসে কই তালু এই দিনও তাকছেন না, আজকে তো তাকতেন না, 8 দিন আইলে ছাড়তাম না। মানে আজকে বিদায় দিলাইছে, আজকে কি দিছে কি বুঝাইছে কই এই দিনও তাকছেন না আপনি, আজকে কোন আর তাকবেন নি মাউরে তুইয়া 8 দিন আইলে আপনারা ছাড়তাম না, মানে আজকে বিদায়। কয় সন্ধ্যা হইবার আগে আগে যাই গে, সন্ধ্যা হইবার আগে তা যাই গে। এগুলো আমরা সবাই। অথচ কোন নবী মেহমান তারা খেতেন না। মেহমানের কদর করা সব নবীর সুন্নাহ। মেহমানের কদর করা কি? মেহমানের কদর করা সব নবীর সুন্নাত। রে প্রাণের বাবাজি, ইব্রাহিম নবী 3 দিন হয়ে যায় খায় না, মেহমান আসে না। লূত নবী কয়েকদিন হয়ে যায় খায় না রে। এইভাবে আল্লাহ ফিরিস্তা পাঠায়া তাদেরকে খাওয়াইতেন। মেহমান পাঠায়া ফিরিস্তা পাঠায়া খাওয়াইতেন। আল্লাহু আকবার বলেন না, জোরে বলে। লূত নবীর বিবি ছিল বেঈমান, লূত আলাইহিস সালামের বিবি ছিল কাফির। বাবাজি, লূত নবী কয়েকদিন ধরে খান না, তখন আল্লাহ জিবরিল পাঠাইলেন, অমুক এলাকা ধ্বংস করবা। তবে রে জিবরাইল, যাওয়ার আগে আমার পয়গম্বর লূতকে তুমি খাওয়ায়া যাইবারে। 10 জন ফেরেশতা লূত নবীর বাড়ি আসছে। তারা যুবকের সুরত ধরেছে, পুরুষের মানুষের সুরত ধরেছে। আর বাবা তামিম গোত্রের বাবাজি, ওই সময়ে গোত্রের যারা নেতা ছিল তারা আকাম করত, পুরুষ আকাম, সুন্দর সুন্দর ছেলে ধরে ধরে আকাম করত। লূত নবীর বিবি যাইয়া গুন্ডাদেরকে খবর দিছে, খবর কি জানোনি, আমার স্বামী লূতের কাছে সুন্দর সুন্দর জোয়ান 2টা ছেলে 10টা ছেলে আসে, যাও রে তাদেরকে ধরে তোরা খারাপ কাজ কর। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ওই বাবা খারাপ গুন্ডারা আসছে, ওই যুবকদেরকে লূত নবী জানে না, তারাতে ফেরেশতা ভাবছেন আর মেহমান। লূত নবী ডেকে বলে, গুন্ডারা সাবধান, আমার ঘরে আমার মেয়ে আছে 10 জন, তোমাদের 10 জনের কাছে আমার মেয়ে বিয়ে দিয়ে নিয়ে যাও, খবরদার আমার মেহমানের ক্ষতি করবা না রে। কিন্তু গুন্ডারা মানে না। বাবাজি এইভাবে যখন এগিয়ে যাচ্ছে, লূত নবী ভয় পেয়ে গেছে। জিবরিল বাবা বলতেছে, জিবরিল তাদের নেতা সফর সঙ্গী, কোন নবী ভয় করবেন না, গুন্ডারা আমাদের কিছু করতে পারবে না, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। এমনি বড় গুন্ডা যখন, কারণ প্রথম তো নেতা সবচেয়ে সুন্দরটা নেই, জিবরিল ছিল সবচেয়ে সুন্দর, তার দেহে যখন এগিয়ে গেছে, জিবরিল তার কপালে খালি আঙ্গুল দিয়ে একটা গুতা মারছে, ডাডা একবারে দেবতা হয়ে গেছে। ডাডা কি বাকি সব পালানো শুরু করেছে, ক্ষমা করে দেন। লূত নবী বলে ঠিক আছে। জিবরিল ক্ষমা করে দিল, তারা সেখান থেকে চলে গেল। ইব্রাহিম নবী মেহমান ছাড়া খান না, জিবরিল ফেরেশতা নিয়ে যাবে এক এলাকায়। আল্লাহ বলেন ইব্রাহিমকে খাওয়ায় যাইও, ওনার বিবি খাবার দিছে, লূত নবী দ্রুত খাইতেছে। মেহমান তো খায় না, ফেরেশতা খাইতে জানে না। বিবি পর্দার আড়াল থেকে ডেকে বলে, ও স্বামী, দেখেরি মেহমান রি খায় না, আপনি একা একা খান। তখন ইব্রাহিম নবী খাবার কি খারাপ হয়েছে নাকি, পছন্দ হয় নাই, অনুতপ্ত হতেছেন, পেরেশানি করতেছেন। জিবরিল নবী পেরেশানি হবেন না, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা খাই না, আপনাকে খাওয়ানোর জন্য আল্লাহ পাঠাইছে। মেহমানের রিজিক আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। আপনার বাড়ি মেহমান যদি খায়, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বেটা কই দূর যা, মেহমান দিয়ে যায় না। জামাই যদি 3 দিনে বেশি থাকে, বেটা ওর বউ ওরে হরিরে জিগায় কি থাকবো, যাইতো না কথা হয়। বেটা গেছিল শ্বশুর বাড়ির ওয়াজ, যা বেলা কাজ কার খামনায় যাইবার বাড়ি তাই খেলে ওর বাড়ি। শ্বশুর বাড়ি থাকতে যখন গেছে, রাত ঘুমাইছে, শ্বশুরের দেশি মুরগ জবাই করে খাওয়াইছে। দেশি মুরগ কি, পরের দিন সকালবেলা গরুর গোস্ত খাওয়াইছে, মনে মনে যায় না। এরপরের দিন শ্বশুর জামাই মনে মনে বাড়ি কি গরুর গোস্ত পাই, মনে ওর বাড়ি মাগনা পাইছি, খায়।
বেটা মাগনা ফায়াজন বইছে, পরের দিন বেটা মাছ দিয়ে দিছে, এরপরের দিন সুটকি দিয়ে দিছে, এরপর দিন ডাইল মারছে। আর খবর ভালো না, ফলানো দরকার। প্রথম দিন যদি ফলাইতো জুতার বাড়ি খাইতো। লোভে পাপ হয়, পাপে কি হয়? মরণ হয়, ইজ্জত গেছে। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে অদুস্থ বুজুর ঘরা ভালোভাবে খেয়াল করো রে বাবাজি। মেহমানের কদর করবা, মেহমানের যতন করবা, মেহমানের সম্মান করবা। নবীদের সুন্নাত আদায় করলে পয়গম্বরদের সাথে তোমার জান্নাত হবে। পয়গম্বরের সাথে কি হবে? জান্নাত হবে। মারহাবা বলি। আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীর বাড়ি গিয়েছেন। আবু আইয়ুব আনসারী বলে, নবীজি আপনি আমার বাড়ি মেহমান, আপনারা তিনজন আমার বাড়ি মেহমান। অনেক খুশি হয়ে গেছে। নবী বসেন, আমি খাবারের ব্যবস্থা করতেছি। বিবিকে বলে রুটি বানাও, গোস্ত পাকাও। দৌড়ে গেছে খেজুর বাগানে, খেজুরের ডালা কেটে আনবে, নবীকে খাওয়াবে। খেজুরের ডালা তখন দেরি হইতেছে। নবীজি বললেন, আবু আইয়ুব আনসারীর বিবিকে, তোমার স্বামী কই গো? আমার স্বামী খেজুর বাগানে খেজুর আনতে গিয়েছেন। এমনি আবু আইয়ুব আনসারী খেজুরের ডালা আনিয়া দেখেছে নবী একটা কাঁচা আছে, একটা কিছু পাকা, একটা বেশি পাকা। এক ডালা একরকম পাকা না, একটা বেশি পাকা, কম পাকা, কিছু কাঁচা, এরকম থাকে। নবী যেটা পছন্দ হয় সেটা আপনি খান। নবী খেয়েছেন। তখন রুটি গুস্ত আনিয়া নবীর কাছে হাজির করা হয়েছে। দয়াল নবী রুটি নিয়েছেন, গুস্ত নিয়ে নবী চোখের পানি ছেড়ে দা দা করে কাঁদতেছে। আবু আইয়ুব আনসারী বলে, ও নবীজি কি জন্য কাঁদেন গো? মায়ের নবী কি জন্য কাঁদতেছি? নবী আবু বকর, ওমর, ওরে আবু আইয়ুব আনসারী, আমরা খিদার যন্ত্রণায় তোমার বাড়ি এসেছি। আমার মা ফাতেমা 3 দিন ধরে খায় নাই। আমি রাসূলুল্লাহ কেমনে খাবরি? আমার ফাতেমারে রাইকা, আমার নাতি হাসান হোসেন রাইকা আমি কেমনে খাবো রে? কিভাবে আমি খাবো, কিভাবে খেতে পারি? আবু আইয়ুব আনসারী, রুটি গুস্ত যদি আমার নাতির কাছে, আমার মায়ের কাছে পৌঁছতে পারো, তাহলে আমি একটু খেতে পারবো রে। এইভাবে নবী কষ্ট করেছেন, খিদার যন্ত্রণায় নবী কষ্ট করেছেন। তারপর দিনের দাওয়াত বন্ধ করেন নাই। সাহাবীরা কষ্ট করেছেন, তারপর নবীর ভালোবাসা কম ছিল না রে। কম ছিল নাকি? এখানে কম ছিল? দয়াল নবীজি মসজিদ নববীতে আলোচনা করতেন, সাহাবীরা বসে থাকতেন। নবী কোন কথা বলতেছেন, কোনটা গ্রহণ করব, কোনটা শ্রবণ করব। বাড়ি খাবার খাইতে গেলে যদি নবী আলোচনা করেন, এটা পাকে চলে যায়, পাবো না। এই জন্য সাহাবীরা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, 1 দিন 2 দিন 3 দিন হয়ে যেত, বাড়ি যেতেন না, খাবারও খাইতেন না রে। বাড়িও যেতেন না, খাবারও খেতেন না। কখন যাব, কখন চলে যাব? আর নবী একটু কম, একটু কম, কখন যাব আর কখন চলে যাব এটা বলা যায়? কথা চলে যাবে। আমরা তো এটা বিড়ির নেশায় এইখানটি বেরিয়ে যাই, কথা বলা। বিড়ি খাইতো দৌড় মারে, বেড়ে গেছে। 1 হইলো প্রস্তাব, 2 হইলো কি তিরি, মানে বিড়ি খাইতে পেরেছে। কি এমন লোক আছে 10-12 মিনিট গেলে বেটা বিড়ি খাওয়া লাগে, নাহলে বেটা ফ্যাট ফুটবলই যায়। একটু পরেই এখান থেকে বাইরে যাই। দেখেন একটু সময় দিতে পারে নাই। আর সাহাবীরা জীবন দিয়ে দিতেন। 1 দিন 2 দিন 3 দিন খেতেন না, যে কখন চলে যাব, নবী কোন কথা বলবে আর শুনবো না। এই জন্য দরবার থেকে যেতেন, গড়াগড়ি করতেন। তারা খিদার যন্ত্রণায় নবীর দরবার ছাড়তেন না। সুবহানাল্লাহ বলি না? জোরে বলি। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে। রিজিকের একটা বাজেট আছে বাবা, বাজেট। আমার হায়াত যদি এত বছর থাকি, এত বছরে একটা বাজেট আছে, আমি বেশি যেন না খাই। যদি বেশি খাও, এক বাড়িতে গিয়েছি 7 জাত দিয়েছে, 7 জাত খাওয়ার চেষ্টা করবা না, হয়তো মরণের আগে রিজিক শেষ হয়ে যেতে পারে। হিসাব করে খাও। আমি তো কারো বাড়িতে খাওয়ান বেশি দিলে ভয় করে, না জানি মরণের আগে খাওয়ান বন্ধ করে দেওয়া দেয়। এত খাওয়ান মাসে দেয়, এত তরকারি মাসে হাজির করে, ভয় করে। মৃত্যুর আগে বহু লোক
1 মাস 2 মাস খাবার বন্ধ থাকে, তার মানে তার রিজিক নাই, বাজেট নাই। আল্লাহর যে বাজেট ছিল বাজেট শেষ হয়ে গেছে, এজন্য তার চলে না। জুস দেয় নাকি দিয়ে সিদ্ধি 5 ঢুকে দিতেছে, আর কিছু চলে না, খবর নাই। আল্লাহ যেন আমাদের রিজিকটা মরণ পর্যন্ত রাখে। কোন আমি জোরে কোন আমি ফাইলি খালি খায় না, একবার নাক পর্যন্ত কথা হয় না, এমন খানি খাওয়া যাবো? খাইয়া মানুষ মরছে, না খাইয়া মরছে। কথা বলেন না, না খাইয়া মরছে, খাইয়া মরছে। কেমনে মরছে? গরুর গোস্ত বেশি খাইছিল, হার্ট অ্যাটাক করে মরছে। মিষ্টি বেশি খাইছিল, ডায়াবেটিস খালি মুতাইছে, কেনা কম খায়। বন্ধনে আমার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব যখন বাদশাহ শাসন আমলে উনি বাবাজি জয়তুনের তেল আর রুটি আর জয়তুনের তেল দিয়ে খেতেন। অথচ গোস্ত আছে দুম্বার গোস্ত, উটের গোস্ত আছে, উনি খেতেন না। উনি জৈতুনের তেল আর রুটি দিয়ে উনি খেতেন বাবাজি, উনি খেতেন। ওনার ছেলে হাফসা, আল্লাহর নবীর বিবি, আমাদের আম্মা, সবাই তো সাহস করতে পারে না আমিরুল মুমিনিনের কাছে এখন তো যথেষ্ট পরিমাণ গোস্ত আছে, আপনি খান, এই কথা সাহস কেউ করতে পারে না। নবীজির বিবি আমাদের আম্মা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আপনি তো নবীর বিবি, ওনারও আম্মা জান, আপনাকে দমক দিতে ওমর ভয় করবে। আপনি একটু বলেন, এখন গোস্তের অভাব নাই, ওনার স্বাস্থ্য দুর্বল হইতেছে, উনি জৈতুনের তেল আর রুটি দিয়া খায়, ওনাকে বলেন যেন গোস্ত দিয়া রুটি খায়। উনি বাদশা, আমরা তো সামান্য দায়িত্ব পাইলে বেটা কত জাতের খাবার দিয়ে রানি রেডি থাকে। কথা বলেন না, জোরে বলে। অথচ জনগণ খায়া আছে, না খেয়ে আছে, খবর নাই। মরো, আমি বাঁচলে বাঁচেন না। কথা হয় না। জাকাত যদি গরিব রে 10 গুণ সওয়াব, আত্মীয়কে দিলে 70 গুণ সওয়াব, আপন ভাইকে যদি জাকাত দাও 700 গুণ সওয়াব। যদি ভাই গরিব হয়, যদি ভাই গরিব হয়, তবে দেওয়ার সময় বলিও না ভাই তোমারে জাকাত দিতেছি, নবী নিষেধ করেছে, এই কথা বলিও না। বললে তোমার ভাই কষ্ট পাবে, বলবা ভাই তোমাকে ঈদ করার জন্য আমি টাকা দিয়েছি, ভিতরে রাখবা জাকাত দিয়েছি, তোমার জাকাত আদায় হয়ে যাবে। ভিতরে ভিতরে রেখে দিও, কইও না তোমার জাকাত দিই, ভাই ঈদ করার জন্য কিছু টাকা দিছি, ভিতরে রেখে জাকাত দিছি। যদি ভাই গরিব হয়, যদি ভাই, তাহলে সর্বোচ্চ 700 গুণ সওয়াব পাইবে। কয়শো গুণ? বাইরে আমার খেয়াল করেন, আগে মানুষ বাবাজি এক ঘরের তরকারি আর এক ঘরে যেত, এক ঘরে খাবার আর এক ঘরে যেত, একজনের কাপড় আর একজন পরত, একজনের স্যান্ডেল আর একজন পরে বিয়ায় যাইতো নি। ভাই সাহেব তোমার শার্টটা দিলাও, পাঞ্জাবিটা দেও, বিয়ার দিন বেটা। হ্যাঁ, এখন দেয়নি, দেও না, আর কেউ আনেও না, এরও হিংসা। এক গরিব বলি কি তুই কথা হয় না। ধন্য হয় এ আমার কাপড় পরতো, গরিবে হয় এর দ্বারা যেত। কুসংস্কার, মানে ভিতর সবার নষ্ট হয়ে গেছে। ভিতর কি জলে আঙ্গার করে দিচ্ছে, কয়লা ধইলে ময়লা, কাপড় সাবান দিয়ে পানি দিয়ে কাপড় দিলে পরিষ্কার হয়, কয়লা পরিষ্কারও, আমরা কয়লার মতন হয়ে গেছে। সবাই খাস খোঁজ নিতেছে খারাপের দিকে, আর ওই খারাপের উপরে কেমনটা চাপাবে আল্লাহ, আসমান ভাঙ্গা ফেলাই যখন একদম খারাপ হয়ে যায়। নবীজি বলেছেন, হ্যাঁ মহিলারা, তোমরা যখন তরকারি পাকাবা, তরকারির মধ্যে একটু ঝুল বেশি দিবা, তরকারির মধ্যে একটু ঝুল বেশি দিবা। কেন জানো নি? তোমার গরিব পাশে গরিব মানুষ ঘরে তরকারি না থাকতে পারে, তোমার ঘরে একটু ঝুলও থাকলে তারে দিলে জীবন বাঁচাতে পারবে। বোনা সারা খাইতে পারে কি সারা? ডাক্তারের কাছে গিয়ে কলার ধরছে পরে গেছে, ডাক্তার কয় পাতলা ঝোল খাও। নবী আগে কইছিল পাতলা করে খাইতে, খাইলে কলারা ধরতো। কথা হয় না, খাইছে জন্মের খানি। ডাক্তার কয় আর চলছো না, কি খাইবা? সকালে রুটি। ভাত খাওয়ার আগে না পরে? ভাত খাওয়ার আগে খাইতো না পরে খাইতো? এগুলো খাইছে। নবীর সুন্নত খেয়াল করলে এই জটিলতা হতো।
আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, জন্য মিলেমিশে সমাজ পরিচালনা করবা, একজন আরেকজনের খবর রাখবা, দুঃখী সুখী, শত্রু হলো বিপদে পড়লে সাহায্য করবা, এটা মুমিনের গুণ। তোমার দুশমনও যদি বেকায়দা পড়ে সাহায্য করবা, ইমানদারের স্বভাব। আমরা বেকায়দায় পড়লে চাপ দিয়া ধরে, ইমানদার চাপ দেয় না, তাকে সাহায্য করে। আল্লাহ কয় আমার বান্দার বিপদে বান্দা দাঁড়ায় গেছে, তার বিপদে আমি আল্লাহ দাঁড়ায় যাব। আর আপনি বলেন তাকে আমি চাপ দিয়া ধরব, আল্লাহ কয় তোর কি ক্ষমতা, আমার বান্দারে কত চাপ দিবি, আমি আল্লাহ নিজে তোরে জাতা দিয়া ধরব। কথা বলেন ঠিক কিনা? মানুষ মরে গেলেন একজন বলে ওরে মাফ করব না, কয় মাফ করতো না, কিয়ামতের দিন ধরব। আল্লাহ কয় তুই তারে মাফ করবে না আমার বান্দারে, আমিও তোরে মাফ করব না। তুই তারে ধরবে দূরের কথা, তোর চিন্তায় ধরতে ধরতে পেরেশানিতে এমন হবে রে, বেকায়দায় করে ধরা পড়ে যাবে। যে যত সোজা হিসাব তার সোজা, যে যত কঠিন হিসাব তার কঠিন। নিজে সোজা হই সব সোজা হয়ে যায়, ঠিক কিনা বলো? আমার প্রাণের বাবাজি, এই জন্য রে গরিব মানুষের খবর রাখবাম। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাতের বেলা ওনার আশপাশে ওনার রাজ্য দিয়ে হাঁটতেছেন, দেখেন একটা লোক ঘর থেকে বাহির হয়, আবার ঘরে প্রবেশ করে, আবার ঘর থেকে বাহির হয়, আবার ঘরে প্রবেশ করে। বলেন কে গো? ওই লোকটা চিনে না, খলিফাকে চিনে না। বলতেছি পতি, আমার বিবি সন্তান প্রসব করবে, আমি তো পাইতেছি না একজন যে প্রসব করে দাইমা, যিনি বাচ্চা প্রসব করবে এমন নারী পেতেছি না। চিন্তার কারণে ঘর থেকে বাহির হয়, আর ঘর হইতেছি কিভাবে সন্তান প্রসব হবে। হযরতে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি একটু সামান্য সামনে গেলেন, গিয়ে একজন মহিলা দিলেন, মহিলা প্রবেশ করলো। কিছুক্ষণ পরে আমিরুল মুমিনিন বাড়িওয়ালাকে বলে দেন তার একজন পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। তখন বাবাজি ওই বাড়িওয়ালা বুঝতে পেরেছে প্রতীক মুসাফির, উনি হলেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার বলেন না, ইনি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বাবাজি, তখন হযরত ওমরের কাছে বাড়িওয়ালা জোরহাত ধরে আমিরুল মুমিনিন বেয়াদবি করেছে, আপনাকে হুকুম করে এই পয়সাটা নেন, যে মহিলা আমার বাচ্চা আমার বিবির পেট থেকে প্রসব করেছে তাকে সেই হাদিয়াটা দিয়ে দিলেন। হযরত ওমর ফারুক বলে, হ্যাঁ বাড়িওয়ালা, এই হাদিয়া লাগবে না, যিনি তোমার বিবির সন্তান প্রসব করেছে উনি আমার সহধর্মিণী, আমার বিবি, উনি আমার বিবি। স্বামী স্ত্রী মিলে জনগণের খেদমত, আমরা হলাম জনগণের শেষা। জনগণের কি শেষা? মানে আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান। কথা হয় না, সময় এলে সব দালাইব, সময় চলে গেলে বাড়ি সালাম দেওয়ার পাওয়া। বাইরে আমার খেয়াল করেন ও প্রাণের বাবাজি, হযরত ওমর আরো সামনে যেতেছেন, দেখেন একটা তাঁবুর মধ্যে আগুন জ্বলতেছে, আগুন। দেখেন একজন মহিলা চুলা বসে, চুলার মধ্যে আগুন দিয়ে ডেকচি দিয়ে আগুন দিতেছে, আর বাচ্চা কান্না করতেছি। বললেন তুমি তো জালিম, সন্তানকে এত রাত্রে খাবার দেও নাই, কান্না করতেছে। তখন মহিলা কয়, তুমি কে মুসাফির জানি না গো, আজকে 3 দিন ধরে করে খাবার নাই, সন্তানটা খিদার যন্ত্রণায় কান্না করতেছে। চুলার মধ্যে পাতিলে পাথর দিয়ে আমি আগুন দিয়া জাল দিতেছি, সন্তানকে বুঝাইতেছি, খাবার পাকাইতেছি, দেখি বলে বলেনি তারা ঘুমায় পড়ে, এই জন্য চেষ্টা করতেছি। হযরতে আমার ফারুককে বলতেছে আমার বাচ্চা কান্দে, এই জন্য আমি চুলায় আগুন ধরাইতেছি।
হযরত ওমর চলে গেলেন বাইতুল মালে। আসলামকে বলেন, আসলাম একটা আটার বোঝা আমার মাথায় শরীর তরকারি উঠায় দাও। আসলাম ডেকে বলেন, আমিরুল মুমিনিন আপনি কেন নিবেন, আমি আপনাকে এগিয়ে দিতেছি। উনি বলেন, না রে আসলাম, আমি যেই বিপদে পড়েছি সেই বিপদ থেকে আমি নিজে উদ্ধার হতে হবে রে। উনি মাথায় নিয়ে ওই বস্তিতে যেয়ে বললেন, নাও এটা পাকায়া খাও। মহিলা তরকারি পাকায়া, রুটি পাকায়া বাবা রুটি রেডি করেছে। আর আমিরুল মুমিনিনকে বলতেছে, প্রতীক মহিলা চিনে না, ওমর ফারুককে বলতেছি, তুমি যদি তুই ওমর ফারুক যদি বাদশা না হইয়া রে প্রতীক, তুমি যদি মাসা হইতা দেশের মানুষ উপবাস থাকতো না রে। মহিলা কি কর, তুমি যদি বাদশা, ওমর বাদশা না হয়ে তুমি যদি বাদশা হইতা দেশের মানুষ উপবাস থাকতো। ওমর ইবনুল খাত্তাবের অন্তর ভয়ে কাঁপতেছে। আহা কি করেছি, কয় মা আগামীকাল ওমরের দরবারে যাবা, ওমর ক্ষমা চাবি। ওমর রাজ দরবারে গেলে গো আমাকে সেখানে পাইবা। মহিলা গিয়েছি, যে দেখে সিংহাসনে ওই লোক বসা, যে লোক গতকালকে রুটি আটার বস্তা মাথায় নিয়ে মহিলাকে নিয়েছি, দেখি চিনি আমিরুল মুমিনিন। ক্ষমা চাইতেছে আমিরুল মুমিনিন, মাফ করে দেন, বেয়াদবি করেছি। হযরত ওমর জোর হাত ধরে কয়, মা 3 দিন ধরে খাও নাই রে মা, আমার রাজ্যের লোক তুমি কষ্ট করেছো, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমার বিপক্ষে মামলা দিও না, আল্লাহর কাছে আমার বিপক্ষে মামলা দিও না। মারে তুমি 3 দিন না জানি কত কষ্ট করেছো, দায়িত্ব ছিল তোমার খবর নেওয়া। তুমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে যদি মামলা দিয়ে দাও, আমার মতন ওমর ইবনুল খাত্তাব মালিকের কাছে জবাব দিতে পারবে না রে। আমরা কত কিছু নিয়ে চলতেছি, খবর নাই, হিসাব নাই, কথা হয় না। মনে করে যে আমি আল্লাহ আল্লাহ করি, নামাজ পড়ি, এতটুকু শেষ, এটার নাম ইসলাম না, তো আরো বহুত বাকি আছে। জান্নাত মামুর বাড়ি না, কইলে পাওয়া যায়। বেটা কিছু দোয়া করুন, দেখো কই বেটা জান্নাত, কথা হয় না। জান্নাত কি মামুর বাড়ি কইলে পাওয়া যাইব? আল্লাহ যদি দয়া না করে জান্নাত নসিব হবে, জান্নাত নসিব হবে। আমার বানের বাবাজি, এই জন্য রে খবর রাখবা বাবাজি, গরিব মানুষের খবর রাখবা রে বাবাজি, নিজে নিজে ভালো সম্পর্ক আত্মীয়র সাথে রাখবা, দিনের উপর থাকবা গো বাবাজি। যত গুণামুক্ত জীবন করতে পারবা, তত সফলতার উচ্চ মাকামে পৌঁছে যাবা রে, তত সফল হবা, তত কুফলতার থেকে বাঁচবা, তত কুফলতার থেকে কি বাঁচবা। গুনাহ বর্জন মানে জান্নাতি, গুনাহ বর্জন মানে কি জান্নাতি। আমরা গুনাহ করে আকাম করে ভরাই দিছি, আকাম করে কি বাইরে আমার খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি, আমি যদি ভালো হয় আমার সঙ্গী ভালো হবে, পরিবারের নেতা যদি ভালো হয় পরিবার ভালো হবে, পরিবারের কর্তা ভালো হলে পরিবার ভালো হবে, সমাজের নেতা ভালো হলে সমাজ ভালো হবে, রাষ্ট্রের নেতা ভালো হলে রাষ্ট্র ভালো হবে, রাষ্ট্রের নেতা কুনি হলে জনগণ কুনি হবে, রাষ্ট্রের নেতা চোর হলে জনগণ চোর হবে। জনগণ কি হবে? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির শাসন আমলে বাবাজি বাঘ আর ছাগল এক নদীর ঘাটে পানি পান করছে, বাঘ ছাগল একসাথে। কারণ উনি এত ভালো ছিল বাবা, প্রভাব শুধু মানুষ ভালো হয় না, ওনার প্রভাবে জঙ্গলের প্রাণী পর্যন্ত জুলুম করে না রে, জঙ্গলের প্রাণী পর্যন্ত জুলুম করে। আমরা তো দুর্বলের প্রতি জুলুম করে নিজে খালি খাইতে চায়, কেউরে খাওয়াইতে চায় না, নিজে পেট ভরে খাওয়াইবো আর কারো খবর, নিজে জমির মালিক হইব, কাউরে বানাতে রাজি রে। প্রাণের বাবাজি, গ্রাম দেশের এক মহিলা হযরত ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে কান্নায় ভেঙ্গে পড়ে গেছে। কান্দিয়া কয় রে, মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেছে।
শহর থেকে একটা লোক এসেছে, কয় মা কেমনে বুঝলা গো উমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়েছে? কোন নদীর ঘাটে কলস নিয়ে আমি প্রতিদিন পানি আনতে যাই, বাঘ আর ছাগল প্রতিদিন একসাথে নদীর মধ্যে পানি খায়, বাঘ ছাগলকে জুলুম করে না, কিন্তু আজকে পানি আনতে গিয়েছি দেখি বাঘে ছাগল ধরে খেয়ে ফেলেছে, বুঝতে পেরেছি উমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেছে। উমর ইবনে আব্দুল আজিজ শহর থেকে লোক, হ্যাঁ তুমি বুঝতে পেরেছ উমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলে না। এই জন্য বাবাজি, বাবা ভালো হলে সন্তান ভালো হবে, ফ্যামিলির নেতা ভালো হলে ফ্যামিলি ভালো হবে, ইউনিয়নের নেতা ভালো হলে ইউপি ভালো হবে, বালার নেতা ভালো হলে জেলা ভালো হবে, রাষ্ট্রের নেতা ভালো হলে রাষ্ট্র ভালো হবে, আন্তর্জাতিক নেতা ভালো হলে আন্তর্জাতিকভাবে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। কথা বলে, আমাদের ধর্ম নাই, কর্ম নাই, পারিবারিক জীবনে দুর্নীতিবাজ, সামাজিক জীবনে দুর্নীতিবাজ, জেলার জীবনে দুর্নীতিবাজ, রাষ্ট্রীয় জীবনে দুর্নীতিবাজ, ইন্টারন্যাশনাল দুর্নীতিবাজ। কথা বলেন ঠিক কিনা? কেন দুর্নীতিবাজ? কি কারণে জানেননি বাবাজি? ধর্ম নাই, ধর্ম থাকলে দুর্নীতি থাকতো না। নবীর উম্মতের কায়দা নাই, নবীর সুন্নত তরিকা নাই, ধর্ম যার আছে তার জীবনে দুর্নীতি করবে না। ধর্ম কিসের নাম? নামাজ পড়ার নাম শুধু ধর্ম নয়, হজ করার নাম শুধু ধর্ম নয়, যাকাত দেওয়ার নাম শুধু ধর্ম নয়। নামাজ একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, ফিতরা একটা ইবাদত। তাহলে ধর্ম কিসের নাম? একটার নাম মাইক না, একটার নাম মেশিন, একটার নাম হরেন স্ট্যান্ড তার বাবাজি ইউনিট, সব মিলে হবে একত্রে সমষ্টির নাম মাইক। কথা হয় না? সবটা একত্রে নাম মাইক। ধর্ম কিসের নাম? আল্লাহর যত হুকুম আছে সব হুকুম পালনের নাম ধর্ম, সব নিষেধ বর্জনের নাম হলো ধর্ম। কথা বলে প্রাণের বাবাজি, যার জীবনে ধর্ম নাই, বড় ভাই হয়ে যদি পরিবারের প্রধান হয়, ছোট ভাইরে টগায়, ঠিক না? এটা দুর্নীতিবাজ বাবাজি। যদি বাবার সামাজিক দায়িত্ব থাকে, ধর্ম না থাকলে সমাজকে ঠকায়, রাষ্ট্রের দায়িত্ব থাকলে বাবা রাষ্ট্রকে ঠকায়, ধর্ম যদি না থাকে, আন্তর্জাতিক দায়িত্ব থাকে, ইন্টারন্যাশনাল দুর্নীতিবাজ হয়। ধর্ম আমাকে সব পাপ থেকে বাঁচাবে, ধর্ম আমাকে সব পাপ থেকে কি? ধর্ম নাই কিছু নাই, যার ধর্ম আছে সব আছে, যার আল্লাহ হয়ে গেছে আল্লাহর সব তার জন্য হয়ে গেছে। কথা হয় না? দুনিয়ার জন্য পাগল হয় না রে, আল্লাহকে রাজি করো, খুশি করো। আল্লাহ যদি তোমার জন্য হয়ে যায়, আল্লাহর সব তোমার জন্য হয়ে যাবে। আল্লাহর সব কি হয়ে যাবে? তোমার জন্য হয়ে যাবে। খলিফা হারুন রশিদ তার দাসীরে বড় আদর করতো, দাসীরে বড় আদর করতো। মানুষ বদনাম রটায় দিছে, দাসীরে বেচারা বেশি মায়া করে। খলিফা যারা বদনাম রটাইছে তাদেরকে হাজির করেছে, হাজির করে বাবা স্বর্ণের পেয়ালা দিছে, হীরার পেয়ালা দিছে, টাকার থলি দিছে, দিয়া কইতেছে রূপার থলি দিছে, বলতেছে শুনে নাও। দাসীরও বসাইছে, আমি 1 2 3 বলবো, যে যেটায় ধরবা সে সেটার মালিক হয়ে যাবারে। 1 2 3 বলেছে, এক একজন এক একটা ধরেছে। খলিফার দাসী, খলিফার দাসী খলিফার কাপড়ে ধরে বসে আছে। খলিফার কাপড়ে ধইয়া খলিফা হারুন রশিদ ডেকে বলেন, আমার দাসী, তুমি ইচ্ছা করলে তোমার সামনে স্বর্ণের থলি ছিল, তুমি সেটাতে ধরতে পারতারে, তুমি কেন আমার কাপড়ে ধরলা? বাদশাহ আপনি বলেছেন যে যেটায় ধরবো সে সেটার মালিক হবে, আপনার কাপড়ে ধরছি, আমি আপনার মালিক হয়ে গেছি, আপনার সব আমার হয়ে গেছে। এজন্য আল্লাহরে ধরো মিয়া, দুনিয়ার উইটে উইটে ধরো না। এই তলি ধরলে সামান্য তলি হবে, কিন্তু আল্লাহকে ধরলে পৃথিবীর সব পাওয়া যাবে। কথা হয় না? আরে 500 বছর ইবাদত করিয়া এক চোখের মূল্য দেওয়া যাইব? 500 বছর ইবাদত করে যদি আমেরিকার প্রেসিডেন্টে দেন যে আমারে এই 2টা কান লাগাই দেন বা একটা জিহ্বা এরকম লাগাই দেন, দিতে পারবো? কথা হয় না। সম্ভব আছে? সম্ভব না। বাইরে আমার খেয়াল করেন, আল্লাহকে যদি পাও দুনিয়া ছাড়তে হবে। দুনিয়াকে বলো আমার ইবাদত আছে, ইবাদতকে বলিও না আমার দুনিয়া আছে। দুনিয়া কতটুকু করব গো,
যতটুক করলে ইবাদত করা যায় এতটুক করব, এর বেশি না। আল্লাহ যদি রাজি হয়ে যায় জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। জীবনের গুনাহ কি হবে? প্রাণের বাবাজি, আরেকজন বাদশার কথা বলতেছি। আল্লাহর সাথে যদি সামান্য সম্পর্ক লাগাতে পারো রে, সব হয়ে যাবে, জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। বা গজনবীর বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ, উনি বাদশা ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন, ইমামও ছিলেন। সুবহানাল্লাহ। উনি ইমামও ছিলেন রে, ওলিও ছিলেন, বাদশাও ছিলেন। ওনার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ। বাবাজি তাহাজ্জুদ পড়ার জন্য বের হয়েছেন। বাসা থেকে উজু করবেন, কুয়ার মধ্যে কূপের মধ্যে গোসল করে উজু করবেন। দেখেন 4টা লোক হাঁটতেছে, মনে মনে বলেন আমি শুধু তাহাজ্জুদ পড়ব না, আরো তাহাজ্জুদওয়ালা আছে, আরো তাহাজ্জুদওয়ালা। সুলতান মাহমুদ গজনবী আর 4 ব্যক্তি কয়, ওই 4 জন বাবা চোর, তারা চুরি করতে এসেছে, চুরি করবে রাতের বেলা। তারা তো একজন আর একজনকে কয়, দেখ আমরা শুধু একা চুরি করি না, ওই লোকে একা চুরি করতে আসছে রে, শুধু আমরা 4 জনকে চুরি করতে আসছি রে, দেখ এর কত বড় সাহস, একলা এসে চুরি করতো। সুলতান মাহমুদ কয়, আমি একা পড়ি না, আর লোকেরা তাহাজ্জুদ পড়ে, লোকেরা তাহাজ্জুদ কি পড়ে। বাইরে আমার খেয়াল করেন ভালো করে বাবাজি। তখন সুলতান মাহমুদ গজনবী বলেন, সুলতান মাহমুদ গজনবী কি 4 চোরা কয়, তুমি কে? সুলতান মাহমুদ কয়, তোমরা যা আমিও তা। তোমরা যা, উনি বুঝেছে তোমরা তাহাজ্জুদওয়ালা, আমিও। তখন চোরে সুলতান মাহমুদ কয়, তোমরা কারা? কয় তুমি যা, আমরা তা। এরা বুঝাইছে তুমিও সুর, আমরাও। শেষে সুলতান মাহমুদ গজনবী বুঝছে এরা সুরা, এরা কি? সুলতান মাহমুদ গজনবীকে তারা বলে, তুমি একা একা কই চুরি করবা? চলো আমাদের সাথে একত্রে চুরি করি, 5 জন মিলে। 5 জন মিলি চুরি করবো রে। সুলতান মাহমুদ গজনবী বলেন, তোমরা যে চুরি করবা, কি গুণ আছে তোমাদের, কি কোয়ালিটি আছে? 4 চোরা বলে, আমাদের 4 জনের 4টা কোয়ালিটি আছে। 1 নম্বরে একজন কচুর, সুলতান মাহমুদকে তো বাদশা চিনেন, তারা বলতেছে, ভাই আমি কুকুরের ভাষা বুঝি, কুকুর কি বলে আমি বুঝতে পারি, কুকুর ঘেউ ঘেউ করে আমি বুঝতে পারি কুকুর কি বলতে চায়। 2 নম্বরটা বলে, রে আমি প্রত্যেক দরজা খুলতে পারি, দরজা জানালা খুলে দিতে পারি, দরজা টান দিলে তালা খুলতে পারি, দরজা ধাক্কা দিলে খুলে দিতে পারি, এটা আমার গুণ। 3 নম্বরটা বলতেছে, স্বর্ণ কোথায় রাখছে, টাকা কোথায় রাখছে, আমি নাক দিয়ে টান দিয়ে বাহির করতে পারি। বড় নাক টান দিলে স্বর্ণ ফেলায়, টাকা কই রাখছে সব বাহির করে। 4টা বলতেছে, রে আমার গুণ হলো রাত্রে যারে দেখি দিনও আমি তারে চিনি, রাতের অন্ধকারে যারে দেখি দিনও আমি তারে চিনি। তখন 4 চোরা বলে, আমাদের তো 4 গুণ। ও চোরা তোমার কি গুণ? বাদশারে কয়, তোমার কি গুণ? বাবা সুলতান মাহমুদ গজনবী বলে, আমার গুণ হলো লম্বা দাড়ি, ডানে চাইলে ফাঁসি মাপ, বামে চাইলে জেল মাপ। আল্লাহু আকবার কর। উনি কয়, আমার তো লম্বা দাড়ি, তো ডাইনে চাইলে ফাঁসি মাপ, বামে চাইলে জেল মাপ। 4 চোরাকে এই ডোরি আমরা রাখছি, তুমি থাকলে খাম হইছে, জেল হইতো না, ফাঁসি হইতো না, জেল হইতো না। সুলতান মাহমুদ গজনবী বলেন, তাহলে চুরি তোমরা কোথায় করবা? তোমার মতন লোককে পেয়ে তো সাহস বেড়ে গেছে, আজকে চুরি করব সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। আচ্ছা কই চুরি করবো? বাদশার বাড়ি। তুমি যেহেতু আছো, তাহলে তো আর কোনো ভয়, আজকে বাদশার বাড়ি চুরি করবে। 5 জন মিলে বাবাজি সুলতান মাহমুদ গজনবীর সামনে 4 চোরা বাসনে হাঁটিয়া হাঁটিয়া যখন
বাদশার বাড়ি গেট দিয়ে প্রবেশ করতেছে। বাদশার বাড়ি কুকুর ঘেউ ঘেউ করতেছে আর বলতেছে, বাড়িতে কারা আছো সাবধান, বাড়িতে বাদশার সাথে মেহমান ঢুকতেছে, সবাই সতর্ক হও। যেটা কুকুরের ভাষা বুঝে, ওই চূড়া যে চূড়া বলেছিল কুকুরের ভাষা বুঝে, এ মনে মনে কয়, এতদিন ভেবেছি মানুষের তার ছিঁড়ে, এখন দি কুকুরের তার ছিঁড়ে আমরা 5 চূড়া চুরি করতে ঢুকেছি, এক বাদশার সাথে নাকি মেহমান ঢুকছে। আপনি কোন তার কার ছিঁড়ছে? কুত্তার ছিঁড়ছে না সুরার ছিঁড়ছে? সুরার ছিঁড়ছে। কুত্তার তার ঠিকই আছে, কুকুর তো দেখতেছে বাদশার সাথে মেহমান ঢুকছে, মূলত সূর্যে ঢুকছে, এই যাতে কুকুর জানে। যারা বাবাজি দরজা জানালা খুলে, ওই চোরা দরজা জানালা খুলে ফেলছে রে। যে চোরা নাক দিয়া স্বর্ণটা খাম বাহির করতে পারে সে বাহির করে ফেলছে। 5 জন মিলে 5টা গাটুরি বাঁধছে, বাদশা সহ চুরি করছে। 5 জন মিলিয়া 5টা গাটুরি বাঁধছে রে। এক চোরা আরেক চোরা কয়, জীবনে তো বাদশার বাড়ি চুরি করতে আসছি, কত সুন্দর তোষক বিছাইছে বাদশা, জাজিম বিছাইছে, কত আরামের বিছানা, ফুলের বিছানা, ঘুমাইলে আরাম হবে, একটু ঘুমাই রে, কিছু আরাম করে যাই, ধরা পড়লো বাঁচা যাবে, জেলবাসী মাফ হওয়ার লোক সাথে আছে। 4 চোরা মিল্লা ঘুম দিছে, ফজরের আজান হয়ে গেছে। এমনি বাদশা বাহির থেকে দরজা বন্ধ করে ফজরের নামাজে চলে গেছে। নামাজ শেষ করে আদালতে বসে গেছে। বসে দেখো আমার ঘরে 4 চোরা ধরা পড়ছে, কাঠ গড়ায় দাঁড় কর। 4 চোরার কাঠ গড়ায় কি? 4 চোরাকে কাঠ গড়ায় দাঁড় করানো হলো। 3 চোরা কাঁদে রে, 1 চোরা হাসে, 3 চোরা কাঁদে, 1 চোরা হাসে। ওই চোরায় হাসতেছি যে চোরা বলেছিল, রাত্রে যারে দেখি দিনও আমি তারে চিনি, এ চিনে ফেলছি, বিচারকের চেয়ারে যিনি বসা উনি তো আমাদের সাথে রাত্রে চুরি করছে। এ কইছিল না, রাত্রে যারে দেখি দিনও আমি তারে। তখন এই চোরাকে বাদশা ডেকে বলে, হ্যাঁ চোর, কি জন্য হাসো? সে ডেকে বলে, বাদশা ঠিক না, এটা ঠিক না গো বাদশা, একসাথে চুরি করলাম রাতের বেলা, একজন বিচারকের চেয়ারে 4 জন আসামির চেয়ারে বসা, এটা কোন বিচার হতে পারে না রে। একজন বিচারক আর একজন 4 জন চোর আসামির কাঠগড়ায়, এটা বিচার হতে পারে? বাদশা ডেকে বলে, চোরারে, এ চোরা, চিনে ফেলেছো রে, আমাকে চিনে ফেলেছো, আমি বাদশা ছিলাম তোদের সাথে, যেহেতু তোদের সাথে রাতের বেলা আমি সুলতান মাহমুদ গজনবীর সাথে কিছুক্ষণের একটা সম্পর্ক হয়েছিল, কিছুক্ষণের একটা সম্পর্ক হয়েছিল, যেহেতু আমার সাথে তোদের কিছুক্ষণের জন্য সম্পর্ক হয়েছিল, এই জন্য বাদশার বাড়ি চুরি করার অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার করুন। যেহেতু আমার সাথে রাতের বেলা তোদের সম্পর্ক লেগেছে, এই জন্য আমি বাদশা তোদেরকে মাফ করে দিয়েছি। 4 চোরা চোখের পানি ছেড়ে আরো হাউমাউ করে কান্দিয়া বলে, বাদশা, দুনিয়া যদি বাদশার বাড়ি চুরি করে রাতের বেলা সামান্য সময় যদি বাদশার সাথে সম্পর্ক থাকলে বাদশার বাড়ি চুরি করে যদি ক্ষমা হতে পারে রে, ও বাদশা, সারা দুনিয়া জীবনটা যদি আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাতে পারি রে, আমাদের তো জীবনের গুনাহ মালিক ক্ষমা করতে দেরি করবে না রে। দুনিয়ার বাদশার সাথে যদি সামান্য সম্পর্ক থাকার কারণে আর বাদশার বাড়ি চুরি করে যদি ক্ষমা পেতে পারি, দুর্লভপুর হবিগঞ্জের সুন্নি জনতা আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগাতে পারি, আমার মালিক এত ধনী, সব গুনাহ আমাদের ক্ষমা করে দিবি। প্রাণের আল্লাহ কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে,
বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহরে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলারে কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জননী রে আশিক তোরা নবীকে মন আপনা, বিপদের কান্ডারি নবী আজো কাঁদেন মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি তাহলে আমার মূল টার্গেট হলো আমরা যেন দুনিয়ামুখী না হই, আখিরাতমুখী হই। দুনিয়ার লালসা যেন না রাখি, আখিরাতের লালসা রাখি। নিজেকে যেন বড় না মনে করি। নিজে নিজে বড় মনে করলে বড় হওয়া যায়? নিজে যাকে বড় বলে সে বড় নয়, লোকে যাকে বড় বলে সে বড় হয়। কেউ যদি দাবি করে বেশি বুঝি, আমি বেশি বুঝি, কবি বলে তাকে বিদ্য আঙ্গুল উঁচু করে দেখাও তুমি কিছুই বুঝো না রে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহ ডাক টাইটেল হুজ্জাতুল ইসলাম। দুনিয়ার সব আলেম একমত, কোরআন যদি পৃথিবীতে না পাওয়া যায় ওনার কিতাব দিয়ে ইসলাম চালাইতে অসুবিধা হবে না। ওই গাজ্জালী শেষে বলেছেন কিছুই বুঝি নাই। সুবহানাল্লাহ। প্রেম প্রাণের বাবাজি, হায়াত দিয়া ঠান্ডা করতে পারবে না আল্লাহ। যত দিবে ততই তুমি চাবা। খাবার খাওয়াইয়া আল্লাহ তোমাকে ঠান্ডা করতে পারবে না। সম্পদ দিয়ে শান্ত করতে পারবে না। যা হবে তা আবার লাগবে, যত দিবে তত লাগবে, যত পাবে তত প্রয়োজন হবে। দুটা জিনিস কবরের মধ্যে প্রয়োজন মিটাবে। একটা হলো হায়াত, যেটা শুরু আছে শেষ নাই, আর একটা হলো বাবা পেট ভরে দিবে। বাবাজি পেটটা যখন কবরে পেটে যাবে 7 দিন পরে, তখন তার পেটে কবরের মাটি ভরপুর হয়ে যাবে। তখন আর বলবে না খিদা লাগছে। সেদিন তার আর দুনিয়ায় টাকার দরকার নাই, খাওয়ানোর দরকার। খাওয়ানোর কি দরকার? পয়সারও দরকার। এর আগ পর্যন্ত ও খাইবো আর খাইবো, ডিগডিগি টেনটেনি ঢেনটেনি করবে। কথা বলা জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি করতে হবে, খুশি করতে হবে গো। গুনার ময়লা নিয়ে যাওয়া যাবে না। গুনার ময়লা নিয়ে যাবি জাহান্নামে, আল্লাহ পোড়াবে। আর গুনাহ পরিষ্কার করে গেলে আল্লাহর কুদরতি রহমতি বরকতি খুলে উঠায় নিবি। আল্লাহ কি করবে? রহমতি খুলে উঠায়। এজন্য দুনিয়ামুখী হব না, দুনিয়ার জন্য লালসা করব না। যা দরকার তা করবো, এর বেশি কোনো প্রয়োজন। আমাদের দেশে অনেক কঠিন, বিয়ে কঠিন, দেওয়া কঠিন, করানো কঠিন। দুনিয়ামুখী লুবি বেশি আমরা। বাবাও ছেলেরে বিয়ে করায় না, লাখ লাখ টাকার মালিক হইব, লাখ লাখ টাকা খরচ করব, বিয়ে করব। মেয়ের বিয়ে দিয়ে না কোটি টাকার মালিক ছেড়ে না হলে, এটা আমরা কঠিন করেছি। আমরা কি কঠিন করেছি? এই জন্য ছেলেরা জেনা করে, মেয়েরা জেনা করে। ইফটিজিং দর্শন বাড়ছে না কমছে?
কারণ বিয়ে দিতে বাবা সন্তানকে বিয়ে করাইতে রাজি না, কারণ 10 ভরি স্বর্ণ দিব, 30 লাখ কাবিন দিব, এই আশা আছে। অথচ বাপের বিডা আছে, বেচলে 5 লাখ বেচতে পারতো না। কথা বলা আছে কিনা? এটা আমরা কঠিন করব না। ওই যে অন্য জেলার লোকেরা আমাদের জেলায় কাজ করে, বিভিন্ন কোম্পানি মেল ফ্যাক্টরিতে চাকরি করে, 10-12 হাজার 15 হাজার বেতন পায়। বাবা একটা বিয়ে করেছে, ছেলেও শিক্ষিত, মেয়ে শিক্ষিত, খুব শর্টকাট, কম খরচে ওরা এখানে বাসা ভাড়া করে, তাকে ইনকাম করে, নিজেও খায়, বাড়িতে কিছু পাঠায়। কথা হয় না? বিশেষ করে আমাদের সিলেটি মারাত্মক কঠিন। এটা আমাদের হইল সকালবেলা পাতলা পায়খানার ওষুধ না খাইলে হয়, এটা বেদে। আমরা কঠিন দুনিয়া মুখ থেকে বের হতে হবে। রাজি আছি আমরা? যেরকম রাজি আছি, দোষী বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি ওয়া আলা আলি আল্লাহুম্মা ওয়া আলা আলি ওয়া আলা আলি। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন গো, ভালো করিয়া খেয়াল করেন বাবাজি। নবী বলেন ধনী হইল যার দন মানুষকে দেয়, যার দন দিনের প্রতি খরচ করে গো, যার জায়গা থাকলে মানুষ হাঁটিয়া যেতে পারে, যার টাকা থাকলে মানুষের উপকারে আসে, সেই হলো দুনিয়ায় ধনী। সে হলো দুনিয়া কি ধনী। তোমার টাকা, তোমার পয়সা কোনো কাজে আসে না, ও ধনী হতে পারে না। মনের ধনী সবচেয়ে বড় ধনী। মনের ধনী কি? বাইরে আমার খেয়াল করেন ভালো করিয়া, মনের ধনী বড় ধনী। ধনী যত ধনী হয় তত গরিব হয়। দুনিয়াবি দুনিয়া লোভী লোকটা যত লোভ পায়, যত টাকা পায় তত গরিব হয়। টাকাওয়ালার টাকা যত হয় দুশ্মন তত বাড়ে, আল্লাহওয়ালার বুজুর্গি যত বাড়ে বন্ধু তত বাড়ে। ঠিক কিনা বলে? টাকাওয়ালা আগে কম ছিল, পাহাড়দার লাগতো না, টাকা হইছে এখন বেটা বন্দুক সন্দুক নিয়ে ঘুরতে হয়, তার মানে দুশ্মন বাড়ছে। দুশ্মন কি? কিন্তু বুজুর্গ আল্লাহওয়ালা যারা, বুজুর্গি বাড়ে, তার ভক্ত বাড়ে, বন্ধু বাড়ে। সুবহানাল্লাহ বলি। বাইরে আমার খেয়াল করেন ভালো করিয়া প্রাণের বাবাজি। ওই ব্যক্তি ধনী, ধনী ব্যক্তি ওই ব্যক্তি যা দিয়েছে আল্লাহ তা পেক আলহামদুলিল্লাহ। তা পায় কি কয়? আল্লাহ গো এতটুকুই আমার চলে, ওই রকম ভাবে যদি তুমি আমাকে দেও আলহামদুলিল্লাহ। নবী বলেন ওই হলো ধনী, যে 100 পাওয়ার পরে আর 100 দরকার, 500 পাওয়ার পরে 1000 দরকার, 1000 পাওয়ার পরে 2000 দরকার, 1 লাখ পাওয়ার পরে 2 লাখ দরকার। এ ফকির যে তো দিয়েছে, যা দিয়েছে আল্লাহ তা পেক আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি, আমি আল্লাহর কাছে ধনী বলে গণ্য হবে। ধনীকে যেই ব্যক্তি আল্লাহ যা দিয়েছে তার উপর শুকরিয়া আদায় করে, তার উপর কি শুকরিয়া? শুকরিয়া আদায় করে, ওই ব্যক্তি হলো ধনী। ধনী কোন ব্যক্তি? যে 500 টাকা ইনকাম করে কইছে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, এরকম যদি তুমি আমারে দেও তাও আমার যথেষ্ট, আর আমার লাগে না, আর আমার লাগে না। পাওয়ার পরে হইছে না, আরো দরকার, এইটা নয় ওইটা, এরকম আছে কি না? জোরে কোন এরকম হলে চলবে না। আমাদেরকে দুনিয়া মুখে হবে না। স্লোগানদের হুজুরে এসে আমরা স্লোগান